হাই, আমি সুপর্ণা। আমার 21 ডেজ হেলদি লাইফস্টাইল চ্যালেঞ্জের আজকে ডে 13। আজ সানডে আর আজ আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম, মানে ঘুম ভাঙলেও শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটাও ছিল মেঘলা মেঘলা, মনে তো হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে খালি পেটে যে ড্রিঙ্কসগুলো খাই ওগুলোও খেয়ে নিলাম। আর আজ সকালে স্নান করিনি, কারণ রান্না বান্না করবো আর টুকটাক স্কিন কেয়ারও করবো, তাই ভেবেছিলাম আজকে একটু লেট করেই স্নান করব। আজ ব্রেকফাস্টে আর আলাদা করে কিছু বানাইনি, শুধু দুটো ডিম সেদ্ধ খেয়েছিলাম। একটা খাওয়ার পর তারপর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনে পড়েছিল। আর রবিবার মানেই তো আমাদের বাঙালিদের কাছে মাংস ভাত। রবিবার যেন মাংস ভাত ছাড়া অসম্পূর্ণ। আজ রান্না করছিলাম মাটন। আমাদের বাড়িতে তো সবাই আলু দিয়ে মাংসের পাতলা ঝোলটা খেতেই পছন্দ করে, তাই ওটাই বানাচ্ছিলাম। এই রেসিপিটা তো তোমরা সকলেই জানো, আমাদের বাঙালিদের কাছে আলু দিয়ে মাংসর ঝোলের আলাদাই একটা ব্যাপার থাকে। তারপর মাংসটা কষানোর পরে প্রেসার কুকারে দিয়ে আমি একটু স্কিন কেয়ার করছিলাম। প্রথমে কাঁচা দুধ দিয়ে তুলোর সাহায্যে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটা স্ক্রাব তৈরি করেছিলাম আর একটা ফেস প্যাক বানালাম, ওটাই মুখে লাগাচ্ছিলাম। এই ফেস প্যাকটা লাগিয়ে মুখে 10 মিনিট মতো ওয়েট করতে হবে। ততক্ষণে মাংসটাও হয়ে গিয়েছিল। তারপর স্নান করে লাঞ্চ করলাম। আর আজকে লাঞ্চে মেনুতে ছিল ভাত, মাটন আর স্যালাড। আর আমার তো মাংস ভাত হলে আলাদা করে আর কিছু লাগে না, মাংস খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তারপর সন্ধ্যের দিকে খেলাম 1 কাপ গ্রিন টি। আজকে তো ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ ছিল, ওটা দেখবো বলে আর সন্ধ্যের দিকে নিজের জন্য আলাদা করে কোনো খাবার বানাইনি। আর আজকে তো ইন্ডিয়া শুরু থেকেই দারুণ খেলছিল, যা মারছিল না, ভীষণ ভালো লাগছিল খেলা দেখতে। ফাইনালি ইন্ডিয়া জিতেও গেল, এত খুশি লাগছিল। এই খুশি তো এখন বেশ কিছুদিন আমার মধ্যে থাকবে। তারপর খুশি মনে রাতে মাংস ভাত খেলাম। ব্যাস, আজকের মতো এইটুকুই, টাটা।